নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আগেই জানিয়ে রাখি যে রথযাত্রার শুভকামনা। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে রথের মেলাতেই আমরা বেরিয়ে পড়েছি। আমি ও দুজনে শুধু যাচ্ছি না, যাচ্ছে আমাদের সাথে বোনও। আজকে ওই আমাদের বাড়ি থেকে জুলপিয়ার দিকেই যাচ্ছি, কিন্তু সকাল থেকে অবিরাম বৃষ্টি, এখন ওই ঝিরঝির করে পড়ছে। আর নিষেধ মানেনি জানেন, বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। বেশ অনেকটাই চলে এসেছি, এখন ওই জুলপিয়া মোড়ের মাথায় আছি, বাস স্ট্যান্ডে গাড়িটা পার্কিংয়ে গেছে, তার মধ্যেই আমরা দুজন। আসার সময় আমি আর বোন বেশ গল্প করতে করতে আসছিলাম যে দেখ বৃষ্টি হচ্ছে, লোকজন হয়তো হবে না খুব একটা, কিন্তু রাস্তায় এসে না মনটা বেশ ভালো হয়ে গেল। চারিদিকটা বেশ লোক, আর ছোটোখাটো দু একটা দোকানও বসেছে। এখানটার মধ্যে ভালো মতোই জ্যাম হয়ে গিয়েছে রাস্তায়, লোকজন তো বেশি আছে। একদম ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। এখানে এই মন্দিরের কমিটির লোকরা বেশ সুন্দর একটা ব্যবস্থা করেছে। দেখুন রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদেরকে জল দান করছেন। চলুন এবার মন্দিরটায় ঢোকা যাক। এখানে এই জুলপিয়ার নতুন এই মন্দিরটা হয়েছে। গোপাল ঠাকুরই রাখা হয় এখানে, আর জগন্নাথ থাকে। জগন্নাথ তো আজকে রাস্তায় ঘুরতে বেরিয়েছে রথে করে, তাই আমরা আজকে প্রথমবার এই মন্দির দর্শন করতে যাব। তাও আমি বোনকে নিয়ে এসেছি। দেখো এদিকে মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, তার মধ্যে মন্দিরের চূড়ায় কি সুন্দরভাবে ধ্বজাটা উঠছে। মন্দিরে প্রবেশ করার আগেই আমাদের চোখে পড়ে যায় শ্বেত পাথরের ছবিটি, যে ছবিটির মধ্যে দিয়ে আমাদের প্রথম গীতার সারাংশকে তুলে ধরেছে। সেইখানে আছে 5 পাণ্ডবের মধ্যে যিনি এক পাণ্ডব ছিলেন অর্জুন, তেনার সারথি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মন্দিরে উঠেই স্বয়ং গোপালকে দর্শন করার পরে ব্রাহ্মণ মশাই এগিয়ে এলো আমাদের চরণামৃত খাওয়ানোর জন্য। তারপর যে যার মতো আমরা হাতে নিয়ে প্রণাম করে চরণামৃত মুখে দিলাম। এটাই যেন অনেক তৃপ্তি। তারপরেই আমরা সবাই মিলে একসাথে এই মন্দিরটা পুরো পরিক্রমা করব। আমি ঠাকুরদার কাছে সবসময় গল্প শুনেছি, যখনই মন্দিরে যাব সেই মন্দির যদি আমরা পরিক্রম করি তাহলে যেন অনেকগুলো ধাম আমরা মনের মধ্যে ঘুরে নিতে পেরেছি। এই মন্দিরটি জগন্নাথের নামে উৎসর্গিত করা, যেখানে গোপাল এখন রাখা হয়েছে। জগন্নাথ আজকে রথে বেরিয়েছে ভক্তদের সাথে দেখা করার জন্য। আমরাও আজকে মন্দির ঘুরে তারপরে যাব রথের ওখানে। বোনকে বলছি ওখানে গিয়ে ঘন্টা বাজা, ও আবার না বুঝতে পেরে পুরো মন্দিরটা পরিক্রমা করে নিল। বাচ্চার মন যেমনই বোঝে। চলুন এবার রথের ওখানে যাওয়া যাক আর ভগবান জগন্নাথকে দর্শন করা যাক কাছ থেকে। ভালো সময় এসছে দেখুন, যখনই দর্শন করতে এসছি তখনই সবাই আমাদেরকে প্রসাদ বিতরণ করছে, তাই ওকে বললাম যে তুমি গিয়ে নিজের হাতে প্রসাদ নিয়ে এসো, আমরা সবাই মিলে সেখান থেকে প্রসাদ গ্রহণ করব। সবই ঠিকঠাক আছে, রাস্তায় বেশ রথটা টানাই হচ্ছিল, কিন্তু এক সাইডে দাঁড় করানো হয়েছে কারণ একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই এক সাইডে দাঁড়িয়ে এনারা সবাইকে প্রসাদ বিতরণ করছে। চলুন, ও প্রসাদ নিয়ে চলে এসছে। প্রসাদ হিসেবে আমরা পেয়েছি কাঁঠাল, যেটা আমার ফল হিসাবে খুবই ফেভারিট। ভগবানও সেটা বুঝে গেছে। এখানে আমরাও সবাই ভগবানকে সুন্দরভাবে দর্শন করে নিয়েছি, আর আপনারাও সবাই দর্শন করে আশীর্বাদ চেয়ে নিন। চলুন এবার মেলায় প্রবেশ করা যায়। মেলায় এসে বোন ঘুগনি খেতে চাইলো, আর আমরা দুজনে মিলে ঘুগনি ওখানে নিয়ে নিয়েছিলাম। তারপরেই খুব একটা বড় মেলা বসেনি, ওই যে জুলপিয়ার যে হাই স্কুলটা আছে সেইখানে সামনেই ছোটোখাটো মেলা বসেছে, কিন্তু অনেকগুলো ইলেকট্রিক দোলা বসেছে। তা ওখানটায় কয়েকটা দোকান বসেছে, সেখানে গিয়ে আমার বোন তার বন্ধুকে সাথে পেয়ে গিয়েছে, তাই আমাকে ভুলে গিয়ে তার হাত ধরে এখন ঘুরতে ব্যস্ত। এই যে কয়েকটা জিনিস বসেছে, আর তারপরেই এত ভিড়,
ওই দোলার কাজটা তো খুবই ভিড় হয়েছে, তারপরে এই দিকটা বেশ অনেকক্ষণে হলো আমরা এখানে এসছি। মন্দিরে অনেকটা সময় কাটানোর পর এখানে মেলার মধ্যে কিছুক্ষণ থাকলাম। এখন বেশিক্ষণ না থেকে আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাব। বোনকে এখন ওখানে বলছি চল ওখানে কি বিক্রি হচ্ছে সেগুলো আমরা দেখি। মেয়েরা মানেই দুল, আর দুল আমার তো ভীষণই পছন্দ কানের, তো সেইগুলোই আমরা একটু দেখতে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু যত সম্ভব এখানে দোকানের থেকে এখানে বেশি দাম, তাই আর নেওয়ার চেষ্টা করলাম না, ভাবলাম দোকানেও এগুলো পেয়ে যাবো। কটা বাজে দেখ ঘড়ি দেখি, চার্জ নেই ফোন। আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর নেপালগঞ্জ হাটে এই মাত্র পৌঁছালাম। অনেকটা ভিড় হওয়ার কারণে আমরা এখন এখানটা একটু দাঁড়িয়ে আছি। আগে বলি, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বলেছি এত গরমে ঢুকবো না, এমন করে ফোন ঘাঁটছে যেন কতক্ষণ ফোনটা ঘাঁটেনি। ঠিক আছে, রিয়াকশনটা দেখুন আপনারা মুখে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা ভ্লগে দেখা হবে। তাহলে আজকে টাটা।